আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা কেমন আছেন সবাই। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক অনেক ভালো লাগবে। আপনারা সবাই যখন দেখেছেন আমি বাবার বাসাতে এসেছি, সবাই খুব করে চাইছিলেন আমি যেন বাবার বাসার ব্লগ আপনাদের সাথে শেয়ার করি, আপনারা দেখতে চাচ্ছিলেন। সেই সাথে আপনাদের অনেকের করা অনেক অনেক প্রশ্নও জমে আছে, তো চেষ্টা করব কিছু কিছু প্রশ্নের অ্যান্সার আজকের ভিডিওতে দেওয়ার জন্য। আশা করি আপনাদের কাছে পুরো ভিডিওটা ভালো লাগবে। আমি কিন্তু নর্মালি বাবার বাসাতে আসলে ওইভাবে কোনো কাজই করি না। দেখা গেছে আমার ঘুম থেকে উঠতে উঠতে 9টা 10টা বেজে যায়। যেদিন আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠি সেদিনও 9টা বেজে যায়। সেই সাথে কিন্তু বাসার যে কাজকর্মগুলো থাকে সেগুলো কোনো কিছু আমার ওইভাবে করা হয় না। তো এবার দীর্ঘ 1 বছর পর বাবার বাসাতে এসেছি, তাও আবার ছোট বেবি নিয়ে। তো এবারও ওইরকম কোনো কাজ আমার করতে হচ্ছে না কোনো কিছুই, তবে টুকটাক যদি পারছি একটু হেল্প করার চেষ্টা করছি আম্মুকে, কারণ আমার আম্মু বেশ অসুস্থ ছিল ওই সময়টাতে। এখনও বেশ অসুস্থ, তবে ওই সময়টাতে আরও বেশি অসুস্থ ছিল। তো মাঝে মাঝে চেষ্টা করতাম একটু একটু কাজ করে হেল্প করার জন্য। তারপরেও আমি জানি একটা সংসারে যেই পরিমাণ কাজ থাকে, সেই সাথে আমি 2টা বাচ্চা নিয়ে গিয়েছি, বাসার কাজ অনেক অনেক গুণ বেড়ে গিয়েছে, আম্মুর ওপর দিয়ে অনেক প্রেশার গিয়েছে। তারপরও আম্মু খুব খুশি যে আমি এতদিন পর আম্মুর কাছে গিয়েছি। আর আম্মু তো আমাকে আসলে কোনো কিছু করতে দিতে চায় না, তারপরও মাঝে মাঝে 2-একটা কাজ দেখা গেছে করতে চাই। তারপরও ওইভাবে করে কোনো কাজই কিন্তু আমার করা হয়নি, শুয়ে বসেই বেশি থাকা হয়েছে। আর আরেকটা কথা আপুদের বলে নেই, সেটা হচ্ছে আমি কিন্তু এর মধ্যে কুমিল্লাতে চলে এসেছি। তো যেহেতু চাকরিজীবীদের চাকরির ছুটি শেষ আপনারা সবাই জানেন, তো আপনাদের ভাইয়া কিন্তু 6 তারিখ আমাকে নিয়ে চলে এসেছে। তো এখন আমরা কুমিল্লাতেই আছি। আর এটা ছিল হচ্ছে 25 রোজার দিনের একটা ভিডিও। তো 25 রোজার দিন হচ্ছে আপনাদের ভাইয়া গিয়েছিল আমাদের বাসায়। তো সেই দিনই আমি হচ্ছে একটু তাড়াতাড়ি করে বাসাটা গুছিয়ে নিচ্ছিলাম, যেহেতু আপনাদের ভাইয়াও দীর্ঘ 1 বছর পর আমাদের বাসাতে যাচ্ছে। তো বাসাটা একটু টিপটপ বা গোছানোর ব্যাপার স্যাপার আছে, সব কিছু মিলিয়েই মূলত আম্মুর সাথে একটু হেল্প করছিলাম। আর ছোট বাবু নিয়ে তো বুঝতেই পারছেন, একজন বাবুকে ধরলে আরেকজন কাজ করতে পারে, তো দুজন একসাথে আসলে ওইভাবে কাজ করা যায় না। তা আম্মু সকাল থেকে অনেক কাজ করেছে, তখন বলেছিলাম তুমি বাবুকে নিয়ে একটু বসো, তো আমি হচ্ছে এগুলো করি। তো সেই সময়ই মূলত আমি এই কাজগুলো করছিলাম। তো আমি তো আমার আমি বাবার বাসাতে আসলে যে বেডরুমটাতে থাকি ওটা আমার বেডরুমই বলা যায়। নর্মালি তো কেউ থাকে না। যখন আমার ভাই দেশে ছিল তখন ভাই থাকতো, আর আমি আসলে আমি থাকতাম। তবে এখন যেহেতু ভাইও সাউথ আফ্রিকা চলে গিয়েছে, এখন ওই রুমটা আমারই হয়ে গিয়েছে, কারণ বছরের পর বছর রুমটা ফাঁকাই থাকে। যখন আমি যাই বাচ্চাদেরকে নিয়ে ওখানেই থাকি। তো ওঠার পর আমি হচ্ছে আমার বেডরুমটা গুছিয়ে নিয়েছিলাম। আর এরপরে হচ্ছে আমি কিন্তু খুব সুন্দর একটা চাদরও পেরে দিয়েছিলাম, তবে ওই ক্লিপটুকু আর নিতে পারিনি। ওই যে 2জন বাচ্চা নিয়ে কাজ করতে গেলে বাসায়ও যেরকম অবস্থা হয়, কোথাও গেলেও কিন্তু সেম অবস্থাটাই হয়। তো বেড ক্লিন করাটা আপনাদের সাথে শেয়ার করেছি, তবে বিছানা চাদর বিছানোটা শেয়ার করতে পারিনি। আর যে চাদরটা বিছানো দেখেছেন ওটা কিন্তু নর্মালি সবসময় বিছানো থাকে ভালো একটা চাদরের নিচে, যাতে করে চাদরটা নড়াচড়া না করে, সে কারণে আম্মু সবসময় ওটা বিছিয়ে রাখে। আর এরপর হচ্ছে আমি ডাইনিং টেবিলটা ক্লিন করে দিচ্ছি। ডাইনিং টেবিলের মধ্যে যে কুশি কাটা রানার সেটটা বিছানো দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু আমার নিজের হাতে তৈরি করা। আপনারা যারা আমার পুরাতন ভিউয়ার্স তারা তো সবাই জানেন, এটা কিন্তু আমি তৈরি করে আম্মুর জন্য পাঠিয়ে দিয়েছিলাম কুরিয়ার করে। তো সেটাই কিন্তু আম্মু সুন্দর করে টেবিলে পেরে রেখেছে, দেখতে কিন্তু মাশাআল্লাহ বেশ ভালো লাগে। আর নিজের হাতের কাজ যখন নিজে দেখি কী যে শান্তি লাগে। তবে এখন আমি আমার কাজগুলোকে খুব বেশি মিস করি, যে এখন কুশি কাটার কাজগুলো আর ওইভাবে করতে পারছি না। তবে আপনাদের সবার জন্য একটা গুড নিউজ হচ্ছে, আমি কিন্তু অর্গানিক হেয়ার অয়েলের বিজনেসটা স্টার্ট করছি। আপনারা এর আগের একটা ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আপনারা কে কে হোমমেড অর্গানিক হেয়ার অয়েলটা নিতে চান। তো আপনাদের আগ্রহ দেখে আমি হচ্ছে শুরু করব। সেখানে অনেক আপুরাই আমাকে কমেন্ট করেছে আপুরা নিতে চায়। তো ভাবলাম আমি একটা জিনিস পারি, আর এটার মাধ্যমে আমি নিজেও অনেক অনেক উপকৃত হয়েছি। তো যে আপুরা এই জিনিসটা পারে না বা অনেক অনেক জিনিস অ্যারেঞ্জ করেই মূলত এই প্রোডাক্টটা তৈরি করতে হয়,
তো সবার পক্ষে তো আসলে এত এত প্রোডাক্ট অ্যারেঞ্জ করে মানে এত এত জিনিস অ্যারেঞ্জ করে একটা জিনিস তৈরি করা সম্ভব না। তো যারা তৈরি করে ব্যবহার করতে পারে তারা তো ভালো, আর যারা তৈরি করে ব্যবহার করতে পারে না তো তাদের জন্য আমি এই অর্গানিক হেয়ার অয়েলটা নিয়ে আসি, যাতে করে আপুদের একটু হলেও হেল্প হয়। চুলের যত ধরনের সমস্যা আছে সব কিন্তু দূর হবে এই অর্গানিক হেয়ার অয়েলে। তো আমি খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব, মানে ঈদের ব্লগগুলো শেয়ার করার পরেই আপনাদের সাথে কিন্তু তেলটা মানে শেয়ার করব। আর আপনারা কে কে নিতে চান আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে কিন্তু আপনারা চাইলে অর্ডার করে রাখতে পারেন, কারণ আমি মোটামুটি কিন্তু কাজ শুরু করে দিয়েছি। যে যত আগে অর্ডার করবেন সে কিন্তু তত তাড়াতাড়ি পাবেন, কারণ এটা অর্ডার করারও দেখা গেছে কয়েকদিনের মধ্যে আমি পাঠাবো। তো আপনারা যারা আগে অর্ডার করবেন তারা আগে পাবেন। আর এই তেলের বিষয়ে বিস্তারিত যদি কোনো কিছু জানতে চান স্ক্রিনে থাকা যে নাম্বারটা আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। এই নাম্বারে ইমো এবং কি হোয়াটসঅ্যাপ আছে, তো আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপ দুইটাতেই কানেক্ট হয়ে তারপর আমার সাথে কথা বলতে পারেন। এছাড়াও সরাসরি কল দিয়েও কিন্তু কথা বলে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন। তো 250 মিলির আপনারা একটা বোতল পাবেন হেয়ার অয়েলের। তো যার যতটুকু ইচ্ছা নিতে পারেন, একটা বা দুইটা নিতে পারেন। আর এই হেয়ার অয়েলটা নর্মালি আমি যখন তৈরি করতাম আমার আর রোজার চুলের জন্য আপনারা দেখেছেন সেই সময় আমি যতগুলো প্রোডাক্ট দিয়ে তৈরি করতাম তার থেকে দ্বিগুণ প্রোডাক্ট দিয়ে কিন্তু আমি এই তেলটা এখন তৈরি করব। যেহেতু এটা আমি সেল হিসেবে নিচ্ছি, তো নিজের জন্য যখন তৈরি করতাম তখন তো হাতের কাছে যে কয়টা জিনিস পেতাম সেটা দিয়ে তৈরি করে ফেলতাম। আর এখন যেহেতু এটা বিজনেস হিসেবে নিচ্ছি, তো এত এত আপুদের আস্থা ভরসা যেহেতু আমার উপরে, তো অবশ্যই এটাকে প্রফেশনের মতো করেই নিতে হবে। তো এখানে প্রায় আমি 30 থেকে 35টা উপকরণ দিয়ে আমি তেলটা তৈরি করব। আর আপনারা যদি এই তেলটা একবার হলেও ব্যবহার করেন তাহলে মূলত বুঝতে পারবেন এই তেলের ম্যাজিক। তো আশা করি আপুরা একবার হলেও তেলটা নিয়ে দেখতে পারেন। আপনাদের চুলের যত ধরনের সমস্যা আছে, চুল পড়া, চুলের খুশকি, সেই সাথে নতুন চুল গজানো আর চুলের গ্রোথ এত দ্রুত বাড়ে মানে যেটা অকল্পনীয়। আশা করি আপনারা একবার হলেও ব্যবহার করবেন আর তারপর রিভিউ দিবেন। যদি ভালো লাগে নেক্সট আবারও নেবেন, আর ভালো না লাগলে তো নেই, সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন। তবে আমি আশাবাদী 100%-এর মধ্যে 99% যে আপনাদের কাজ হবেই হবে। তো এখানে কিন্তু আমি ঘর দোরের কাজ বেশ অনেকটাই শেষ করে নিয়েছিলাম। এরপরে কিন্তু আমি ফিডার গুলিয়ে দিয়েছিলাম, আম্মু খাইয়ে দিয়েছিল। এরপরে কিন্তু আমি শোভানা বেবিকে গোসলটাও করিয়ে দিয়েছি। আপনারা সবাই এত এত কমেন্ট করেন যে বাবুকে আপনারা বেশি বেশি দেখতে চান, রোজাকে শোভানাকে ভিডিওতে বেশি বেশি দেখতে চান। আসলে কাজ করতে গেলে দেখা গেছে ওদের দেখানোর কথা ভুলেই যাই, আবার মাঝে মাঝে দেখা গেছে খেয়াল হলে তখন কিন্তু দেখাই। তো আজকের ভিডিওতে কিন্তু রোজাকেও দেখিয়েছি আর শোভানা বেবিকেও দেখিয়ে দিলাম। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো সবাই কিন্তু আমার মেয়েদের দেখে মাশাআল্লাহ বলবেন। অনেক আপুরাই জানতে চেয়েছিলেন আমার শ্বশুর বাসা কোথায় আর আমার বাবার বাসা কোথায়। তো আপুদের উদ্দেশ্যেই বলছি, আমার শ্বশুর বাসা বাবার বাসা দুইটাই মানিকগঞ্জ জেলাতে। তবে আমার বাবার বাসা মানিকগঞ্জ জেলার শিবালয় থানাতে। তবে আমার আব্বু আম্মু সবাই কিন্তু মানিকগঞ্জ সদরেই থাকে। আর আমার শ্বশুর বাসা মানিকগঞ্জ জেলার সিংগাইর থানাতে। তবে শ্বশুর বাসাতেও যেহেতু আমাদের ঈদ করতে যাওয়া হয় না, তো বাবার বাসাতেই চলে আসি। আর ঈদের ছুটিতে যে আপনাদের ভাইয়া আসে, সেই আসা থেকে শুরু করে মানে ছুটি কাটিয়ে যাওয়া পর্যন্ত সে প্রতিদিনই বাড়িতে যায়। তবে আমাদের ওখানে লাগাতার থাকা হয় না, এটাই আর কি। আরও কিছু জানার থাকলে আপুরা প্রশ্ন করতে পারেন, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি রিপ্লাই করব। এখানে বাবার বাসাতে আসার পর আমরা যে শপিংগুলো মানে ও গিফট হিসেবে পেয়েছি, ঈদের যে ড্রেসগুলো গিফট পেয়েছি আমরা 3 জন, তো সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করছি। এখানে ফার্স্টে হোয়াইটের মধ্যে বল প্রিন্ট করা যে ফতোয়াটা দেখতে পেয়েছেন ওটা আমার আম্মু দিয়েছে শোভানা বেবিকে। আর তারপরে যে ড্রেসটা দেখতে পেলেন ওটা আমার আন্টি দিয়েছে। তো এরপরে এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা আম্মু দিয়েছে রোজাকে। তো আম্মু একটা পার্টি ড্রেস মানে দিতে চেয়েছিল। আমি আম্মুকে বলেছি অনেকগুলো পার্টি ড্রেস হয়েছে, তো গরমের মধ্যে আসলে বাচ্চারা ওগুলো পরে বেশিক্ষণ থাকতে পারে না। তো তুমি যখন দিবাই তাহলে সিম্পলের মধ্যে দাও, যেটা পরে ও কমফোর্টেবল ফিল করবে, সারাক্ষণ থাকতে পারে। তো সে কারণে আম্মু কিন্তু এই ড্রেসটাই রোজার জন্য নিয়েছে। আর এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা আমার নানু দিয়েছে, নানু বা মামা যেটাই বলেন, আমার একটাই মামা। তো আমার মামা দিয়েছে রোজাকে।
তো এই ড্রেসটাও কিন্তু বারবি গাউনের মতো বা বারবি ফ্রকের মতো আর কি, খুবই সুন্দর। আর রোজাকে ড্রেসটা পরলেও বেশ ভালো লেগেছে মানে পরার পর। আর এখানে হচ্ছে আমার মামা সুবহানা বেবির জন্য একটা ড্রেস দিয়েছিল। তো এই ড্রেসটাও কিন্তু মাশাআল্লাহ বেশ সুন্দর ছিল। আসলে মেয়ে বাবুদের যত ড্রেস আছে বা যত জিনিস আছে সবই কিন্তু মাশাআল্লাহ খুবই কিউট, সব কিছুই কিন্তু খুবই ভালো লাগে। তবে ছেলেদের ওই রকম কিউট কিউট ড্রেস বা জুতা বা যে কোনো প্রোডাক্ট কিন্তু কম পাওয়া যায়, তবে মেয়েদের জিনিসগুলো কিন্তু খুব বেশি সুন্দর হয়, দেখলেই মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো এই যে এখানে হচ্ছে এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এই ড্রেসটাও কিন্তু আমার আম্মু দিয়েছে সুবহানা বেবিকে। আর এই যে এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে আমার আন্টি দিয়েছে রোজাকে। আর আমার আন্টি হচ্ছে সুবহানা বেবিকে আরও একটা ড্রেস দিয়েছিল, সেটা কিন্তু অলরেডি আমি পরিয়ে ফেলেছি। আর এটা হচ্ছে রোজার জন্য নিয়েছিল। এই ড্রেসটাও কিন্তু বেশ অনেকটা ফ্লাপি ছিল। আসলে গরমের মধ্যে বাচ্চাদের এই সব ড্রেস কিন্তু মানে একদমই পরানো যায় না, একটু সময়ও থাকতে পারে না। তবে দেখতে ভালো লাগে, তবে পরে একদমই থাকতে পারে না, এগুলো আসলে মানে ঘরেই পরে থাকে। এই যে এই ড্রেসটাও কিন্তু আমার খালামণি দিয়েছিল, মানে আমার আন্টি দিয়েছিল সুবহানা বেবিকে। আমার লাস্ট ভিডিওতে একটা আপু প্রশ্ন করেছিল রোজার বয়স কত, তো সেই আপুর উদ্দেশ্যে বলছি রোজার কিন্তু এখন 6 বছর চলছে রানিং। তো 6 কিন্তু শেষ হয়নি, 6 বছর রানিং চলছে। আশা করি আপু তুমি উত্তরটা পেয়ে গেছো। তো এখানে হচ্ছে এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আম্মু আমার জন্য নিয়েছে। তো আমি যেহেতু এবার ভারী কোনো ড্রেসই ঈদের মধ্যে নিইনি, আমি মানে একদম সুতি কমফোর্টেবলের মধ্যে কয়েকটা ড্রেস নিয়েছিলাম। তো ওইভাবে করে আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি আমার শপিংগুলো। তো আম্মু আমার জন্য ড্রেস কিনবে, তখন কিন্তু আমি আম্মুকেও বলেছিলাম যেন আম্মু গর্জিয়াসের মধ্যে না নেয়, সিম্পলের মধ্যে নেয়। কারণ সুবহানা বেবিকে কোলে নিয়ে কিন্তু কোনো সিকোয়েন্স বা কোনো পাথর এই টাইপের কাজ করা কোনো ড্রেস পরা যায় না। আর বাচ্চা ক্যারি করতে গেলে এমনিতেই গরম বেশি লাগে, তো গরমের মধ্যে তো আসলে এগুলো একদমই পরা যায় না। সে কারণে আম্মু সিম্পলের মধ্যে ড্রেসটা নিয়েছিল। আর আজকের পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ সবাইকে অনেক অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।